বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন মোহাম্মদ অসীম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। অসীম, এই মুহূর্তে কি দেখছেন? আহত আসলে কতজন রয়েছেন? ১২ জন নিহতের খবর আমরা জেনেছি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে ১২ জন না, নিহতের সংখ্যা বেড়ে আরো একজন হয়েছে, অর্থাৎ ১৩ জন। আমি যেখানে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে ৩ জন শিশু, ৩ জন মহিলা এবং ৩ জন পুরুষ রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে বিকেলের দিকে অর্থাৎ ইফতারের কিছু সময় আগে বাগেরহাটের রামপালের গুনাই ব্রিজ এলাকায় কিন্তু এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। ওই এলাকায় আসলে মাইক্রোবাস, অর্থাৎ এই মাইক্রোবাসটি কিন্তু ছিল বর যাত্রী, অর্থাৎ বর এবং কনে কিন্তু একই সাথে, অর্থাৎ বউকে নিয়ে আসতেছিল। সেই সময় নৌবাহিনীর গাড়ির সঙ্গে এই মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে কিন্তু ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানিয়েছে কাটাখালী থানার যে হাইওয়ে পুলিশ রয়েছে। তারা কিন্তু বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। আসলে মর্মান্তিক এই দুর্ঘটনায় শুধু এই খুলনা, বাগেরহাট সহ আসলে সারা দেশে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই যে গুনাই ব্রিজ এলাকার সড়ক দুর্ঘটনা। আসলে পুলিশের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, যারা সেখানের স্থানীয়রা রয়েছেন। আমি কিন্তু রামপাল পুলিশের সঙ্গেও কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে আসলে হতাহতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। এখনো পর্যন্ত ১৩ জন রয়েছেন, তবে এর সংখ্যা আরো বাড়তে পারে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৯ জন, আর অন্য যে চারজন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, সে বিষয়টি নিশ্চিত করেছেন। আসলে চিকিৎসকরা, এখানকার যারা চিকিৎসক রয়েছেন, যারা দায়িত্বরত ছিলেন, তারা কিন্তু জানিয়েছেন যে এই যে নয় জন ৯ জনকে নিয়ে এসেছে। ৯ জন কিন্তু তারা সবাই কিন্তু মৃত্যু ছিল। এখানে আসার পরে কিন্তু তারা মৃত্যু অবস্থায় রয়েছেন। ওখানে যারা ছিল তারা কিন্তু একটু কথা বলছেন, তাদের সঙ্গে আমরাও একটু যুক্ত করে নিতে চাই। দেখেছি যারা মারা গিয়েছে তাদের সম্পর্কে আপনার জানা আছে নাকি, চেনেন কিনা? হ্যাঁ, যারা মারা গিয়েছেন তারা হচ্ছে আমার খালুর পরিবার আর কি। আমার মায়ের পরের জন, এই যে খালাটা মারা গেছেন, আমার মা মেজো, তার পরের জন ইনি। সরি, মায়ের পরের জন বেঁচে আছেন, তার পরের জন আর কি। মানে সেজোর পরে বলে বাংলা ভাষায়, ৯ জন আর কি। তার পরিবারের তিনি নিজে মারা গেছেন, তার হাজব্যান্ড মারা গেছেন, তার বড় ছেলের ছেলে আলিফ, বড় ছেলের বউ পুতুল, তার একমাত্র মেয়ে ঐশী, তারপরে তার যে ছেলের বিয়ে হয়েছিল তার নাম সাব্বিরের বউ এবং বউয়ের একজন নিকট আত্মীয়, তাকে আমি চিনি না। আর কয়েকটি বাচ্চা মারা গেছে যাদেরকে আমি আসলে চিনি না। অনেকদিন যা মানে কমিউনিকেশন, আমি তো খুলনাতে থাকি, তারা মোংলাতে থাকেন। না যাওয়ার কারণে ছোট ছোট বাচ্চাগুলোকে আমি আসলে চিনতে পারিনি। আসলে এই যে আহত কতজন হয়েছে এ বিষয়ে কিন্তু আহত অবস্থায় জীবিত আছে একজন, যতটুকু জানি, বাকি সবাই মৃত্যুবরণ করেছে। তাহলে মোট কতজন ছিল? ১৩ জন মারা গেছেন, ১৪ জনের ভিতরে ১৩ জন মারা গেছেন, এতটুকু আমি জেনেছি। কারণ আমি সবগুলো বডি দেখি নাই, এখানে আমি আসার পরে কিছু বডি মর্গে চলে গেছিল। এরা কয়রা থেকে মোংলায় যাচ্ছিলেন, বিয়ে করতে গেছিলেন। টুম্পা, আসলে আপনি শুনছিলেন তার যে এই নিহত হয়েছেন, নিহতর যে নিকট আত্মীয় ছিলেন কয়রায়, মূলত খুলনা উপজেলার কয়রায় যে বিয়ে করে বউ নিয়ে যাওয়ার সময়, অর্থাৎ যে মোংলায় নিয়ে যাওয়ার সময় রামপালের গুনাই ব্রিজ এলাকায় আসলে মূলত এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এই গাড়িতে, অর্থাৎ এই যে মাইক্রোবাসটি ছিল, এই মাইক্রো বাসে মোট ১৪ জন ছিল, অর্থাৎ ড্রাইভার সহ ১৪ জনই ছিল। এই ১৪ জনের মধ্যে ১৩ জনই নিহত হয়েছেন, আর একজন শিশু রয়েছেন, অর্থাৎ তিনি এখনো মৃত্যুবরণ করেছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেনি। তবে রামপাল থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন আসলে ১৪ জনই মারা গিয়েছেন, তবে নিশ্চিত নয় তারা এখনো পর্যন্ত। তবে
তারা তারা বলছেন যে আসলে 14 জনের মধ্যে 14 জনই মারা গিয়েছেন। আসলে এই ঘটনায় এই হাসপাতাল জুড়ে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। এই মর্মান্তিক দুর্ঘটনা আসলে নববধূ সেও কিন্তু মারা গিয়েছে। নববধূ যে এই যে দম্পতি তাদের পরিবার সহ নিহত হয়েছে সে ঘটনায় আপনি বুঝতেই পারছেন যে আসলে কতটা মর্মান্তিক, কতটা ভারাক্রান্ত এই হাসপাতাল। আসলে সবসময় অনেক জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটে, আমরা দেখি, সেই সংবাদ সংগ্রহ করি। তবে এমন মর্মান্তিক যে ঘটনা, আসলে এই ঘটনায় কিন্তু বিভাগ জুড়েই কিন্তু একটি হতভম্ব মানুষ। কারণ এখানে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষও কিন্তু আসছেন এবং যারা এখানে এরা রয়েছেন আসলে সবাই কিন্তু বলছেন যে আসলে এমন দুর্ঘটনা তারা খুবই কম দেখে। কারণ নববধূকে ঘরে তুলতে একেবারেই কাছাকাছি চলে গিয়েছিল, তবে সে কাছাকাছি অর্থাৎ নববধূর যে ঘরে ওঠার কথা ছিল, ইফতার করার কথা ছিল, কিন্তু সেটি আর ভাগ্যে জোটেনি। আসলে থমথমে অবস্থা বিরাজ করছে একেবারে হাসপাতাল জুড়ে। টুম্পা।